নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়ার সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে বিডিও অফিসের পক্ষ থেকে বের হওয়া নোটিফিকেশন নিয়ে। তো অবশেষে পুজোর আগেই কিন্তু প্রকাশ পেয়ে গেল বিডিও অফিসের রিক্রুটমেন্ট, যেখানে তোমরা নিজস্ব ব্লকেই চাকরির একটা সুযোগ পাচ্ছ। একটা বিরাট অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে বিডিও অফিসের পক্ষ থেকে। প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা বিডিও অফিসের কাজে কিন্তু নিযুক্ত হতে পারছো। অলরেডি বিডিও অফিসের এর আগে প্রচুর ইনফরমেশন দেওয়া হচ্ছে, আবারও নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে তোমরা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারবে। তো ব্লক অফিসের একটি নতুন নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগ করা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, আমি অফিসিয়াল নোটিফিকেশনটা অলরেডি ওপেন করে নিয়েছি, যেখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে 1665 দিয়ে তোমাদের যে এম বলা রয়েছে, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনের নাম্বার। তো এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি তোমরা ক্রমে সার্চ করো তাহলেও কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো নোটিফিকেশন দেখো এখানে বেরিয়েছে 11 তারিখ, তা আমরা বুঝতেই পারছো একদম রিসেন্ট নতুন একটা নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। 11/9/2025 নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে। তো দেখো, আমি এবার সরাসরি তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিভাবে পূরণ করতে হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তো ফার্স্টে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফার্স্টে তোমাদের নাম যেটা তোমাকে দিতে হবে। তো এখানে তোমার যে নামটা সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম হয় সেই নাম অনুযায়ী তোমাকে কিন্তু নামের স্পেলিং এবং ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে তোমাদের হচ্ছে তোমাদের এখানে যে গার্জেনের নাম, সেটা বাবা হতে পারে, কারোর হাজবেন্ড হতে পারে, কারণ যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো তার জন্য তোমাদের এখানে বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা অবশ্যই ডে মান্থ ইয়ার সেই অনুযায়ী বসাবে, এবং মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং এখানে 1 সেপ্টেম্বর 2025 সেই অনুযায়ী তোমার ওই ডেট অফ বার্থ থেকে 1 সেপ্টেম্বর অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাও তোমাকে মেনশন করতে হবে। তো খুবই কিন্তু ভালো সুযোগ। এবং আমি এই ভিডিওটি মানে আরো বলার আগে তোমাদেরকে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও, কারণ এর আগে যারাই নিজেদের জেলার নাম কমেন্ট করেছে মোস্ট অফ ক্যান্ডিডেট সেই সমস্ত জেলায় যা যা ইনফরমেশন ছিল সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো পুজোর আগে কিন্তু আরো বেশ কিছু নোটিফিকেশন বেরোবে। তো তোমরা যদি নিজেদের ব্লক অফিসে অবশ্যই কাজ করতে চাও বা বিডিও অফিসে যদি নিযুক্ত হতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার জেলার নাম। তাহলে তোমাদের জেলায় থাকা যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে, কারণ আমরা চাইবো যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেট বেশি অ্যাক্টিভ সেই সমস্ত ডিস্ট্রিক্টের ইনফরমেশনগুলো বেশি করে প্রোভাইড করা, এটাই আমাদের কাজ। তো অবশ্যই দেরি না করে ঝটপট তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এবার দেখো বিস্তারিত ফিরে যাবো আবার। এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো অ্যাড্রেসের ঘরে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেস, ডিটেলস অ্যাড্রেস বসাতে হবে, মানে তোমার গ্রামের নাম, তারপরে ধরো তোমার পোস্ট অফিস কি রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছো, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কন্ট্যাক্ট নাম্বার যেটাতে ফোন কল হবে সেই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয়, আবার কারোর সেম হয়। তো যার সেম সে তো সেমই নাম্বারটা দুবার করে লিখবে, আর যার আলাদা তাকে আলাদা দিতে হবে। এবার তুমি যদি বর্তমানে কোনো সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে তোমাকে দিতে হবে এবং সেই ডিটেলসগুলো বসাতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে এগুলো ফাঁকা রাখবে।
এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলি, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে মাধ্যমিক থেকে স্টার্ট করবে, একদম ফার্স্টেই থাকবে মাধ্যমিক, তারপরেই থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন। তো তুমি চাইলে গ্রাজুয়েশন পর্যন্ত দিতে পারো, মানে তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন যা রয়েছে সেটা তুমি দেখাতে পারো চাইলে। তো ইনস্টিটিউশনের নাম মানে কোথা থেকে তুমি পাস করেছো এবং কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে পাস করেছো এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সেটা সবটাই তোমাকে দিতে হবে। এবার কম্পিউটারের সার্টিফিকেট তোমার রয়েছে কিনা সেটা তোমাকে দিতে হবে। তো কম্পিউটারের কোয়ালিফিকেশন, তোমার ইনস্টিটিউশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ সবটাই তোমাকে দিতে হবে। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, দেখো ইফ এনি মানে এটা ম্যান্ডেটরি নয়, যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এমপ্লয়ের সমস্ত ডিটেলস দিতে হবে, আর না থাকলে এগুলো দিতে হবে না। তো যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে। আর এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, সেলফ হেল্প গ্রুপের প্রমোশন রিলেটেড কোন অ্যাক্টিভিটির অভিজ্ঞতা রয়েছে কিনা, যদি থাকে ইয়েস দেবে, না থাকলে নো। আর যদি থাকে তাহলে সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার সেলফ ডিক্লারেশনের ঘরটি দেখো, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এবং এখানে ফুল নেম, ফুল নেমটা তুমি নর্মাল হ্যান্ডরাইটিংয়ে লিখতেই পারো বা ক্যাপিটালে লিখতে পারো, কিন্তু সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে, নট ক্যাপিটালে। ক্যাপিটালে কিন্তু কোনো সিগনেচারই হয় না, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই ইনফরমেশনটি তোমাকে পূরণ করতে হবে। এবার এখানে তুমি যা ইনফরমেশন দেবে সেটা কোনোভাবেই ফলস হওয়া যাবে না, কোনো রকম ডুপ্লিকেট ইনফরমেশন থাকলে পরে সিলেকশন প্রসেস থেকে কিন্তু সম্পূর্ণই বাতিল করে দেওয়া হবে। এবার কিছু জিনিস যেগুলো তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেগুলো একবার লিস্ট ডাউন করে নাও। এক হচ্ছে তোমাকে এজ প্রুফ দিতে হচ্ছে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট। তারপর তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, চাইলে তুমি ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। তারপরে তোমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ধরো তুমি চাইলে এখানে দিতে পারো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আইডেন্টিটি প্রুফ হিসাবে। তারপরে অল এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, এগুলো তোমাকে ডকুমেন্টস দিতে হচ্ছে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, মানে জেরক্স করে A4 সাইজের পেজে জেরক্স করতে হবে এবং জেরক্সের নিচে তোমার একটা রানিং হ্যান্ডরাইটিং সিগনেচার এবং ডেট থাকবে। এবং এইটা করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি উপরে থাকবে, বাকি ডকুমেন্টসগুলো নিচে থাকবে, দিয়ে অ্যাটাচ করবে, করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার করার পরে তোমাকে এই ডকুমেন্টসটা একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সেখানে পাঠানোর পর তোমাদের কিন্তু অবশ্যই নিজেদের যেই রেজিস্টার ফোন নাম্বার সেটা তোমাকে চেক করতে হবে, বা তোমাদের ফোন কলের মাধ্যমে হোক বা মেসেজে হোক তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউর ভেন্যু এবং ডেট সবকিছু জানানো হবে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে ডকুমেন্টসের সাথে মানে বাকি ডকুমেন্টসের সাথে পাঠাতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলে রাখি যে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় হচ্ছে তোমাদের 23 তারিখ পর্যন্ত, 23 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 11 থেকে 5টা পর্যন্ত প্রতিদিন সময় থাকছে, অবশ্যই ওয়ার্কিং ডেজ, ছুটির দিনগুলো বাদ দিয়ে। এই যে তোমাদের ব্লক অফিসের ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাকে ড্রপ বক্সে জমা করতে হবে। এবং তোমাদের কিন্তু কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। তোমাদের যে এক্সাম মানে ধরো তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু কোনো রকম ট্রাভেলিং অ্যামাউন্ট দেওয়া হবে না। এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, সাথে সেগুলো জেরক্স করবে। কী কী ডকুমেন্টস সেগুলো তোমাদের আগেই বলেছি, সেই ডকুমেন্টসগুলোই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার দেখো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে jhargram.government.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো তোমাদের এখানে ব্লক অফিসের ঠিকানা দেওয়া রয়েছে, তারপর ডেট এখানে 11 তারিখ রয়েছে, মানে নোটিফিকেশনটা 11 তারিখে বেরিয়েছে। এবং এখানে যে বয়সে সেটা ম্যাক্সিমাম 40 বছর দেওয়া রয়েছে, মানে 18 বছর থেকে যাদের বয়স 40 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকবে, মানে ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড়, এসসি এসটি হলে পারে 5 বছরের ছাড়, সেটা তোমরা +5 +3 হিসাব করে নেবে। 1 সেপ্টেম্বর অনুযায়ী ক্যালকুলেট করে নেবে সমস্ত বয়সের ঠিকানা। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আর অবশ্যই তোমাদের জেলার যদি কোনো রকম ইনফরমেশন পেতে চাও অবশ্যই জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। আজকের মতো এখানেই শেষ করি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।